আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তোমরা যারা অটো প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের বিক্ষোভ এমনকি সমাবেশ এছাড়া অটো পাশের দাবিতে তোমরা যারা মানববন্ধন করছো, তোমাদের সকলের জন্য বড় একটি দুঃসংবাদ রয়েছে। তো তোমাদের জন্য বড় একটি খারাপ সাইট রয়েছে। সেই বিষয়গুলি অর্থাৎ যে আপডেট ততটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবে। এছাড়া তোমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছ, কীভাবে আসলে অনলাইন থেকে আর্নিং করা যায় এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই চাচ্ছ। পড়ালেখার পাশাপাশি কীভাবে তোমরা অনলাইন থেকে ইনকাম করবে সেই রিলেটেড আমরা কিন্তু তোমাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, কীভাবে আসলে অনলাইন থেকে ইনকাম বা আর্নিং করা যায় এই টপিক নিয়ে। তো আশা করছি সেই ভিডিওটি তোমাদের সকলের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেই ভিডিওটি অবশ্যই তোমরা যারা চাচ্ছ যে অনলাইন থেকে তোমরা পড়ালেখার পাশাপাশি ইনকাম করবে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে রয়েছে। তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন এমনকি চ্যানেলটি তোমরা যদি ভিজিট করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে এখানে যে থাম্বনেলটি তোমরা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটি অনুসরণ করে আমাদের চ্যানেলে ভিডিওটি খুঁজলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আসি তোমাদের অটো প্রমোশনের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার্থীদের মধ্য থেকে যে বিক্ষোভ সমাবেশ এমনকি যে মানববন্ধন রয়েছে অটো পাশের, সেই বিষয়ের যে দুঃসংবাদ রয়েছে সেটি। তো আমরা এই মুহূর্তে তোমাদেরকে নিউজের মাধ্যমে এই পুরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা একটি নিউজ কিন্তু এখানে ওপেন করেছি। এই নিউজটি কিন্তু একটু আগে প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাসের যে নিউজ পোর্টাল রয়েছে সেটি। তো এখানে কিন্তু তোমরা হেডলাইন দেখতে পাচ্ছ, অটো প্রমোশনের দাবিতে সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। এই নিউজটি কিন্তু আজকে রয়েছে। তো এর বিস্তারিত অংশে কি রয়েছে সেই বিষয়টি আমরা একটু তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, অটো প্রমোশন সহ 2 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা। শনিবার 17 আগস্ট অর্থাৎ আজকে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ দেখান। রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো আন্দোলনে নিজেদের দাবি তুলে শিক্ষার্থীরা জানান, দেশের ও শিক্ষার্থীদের স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসি 2024 স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। এ সময় শিক্ষার্থীরা একটি বোর্ড কীভাবে যে পরীক্ষাগুলো 5 থেকে 6 মাস ধরে চলে সেই প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা এই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরেন। এছাড়া এর নিচে অংশ আসলে কিন্তু আমরা সেই পুরো বিষয়ের আপডেট তথ্যটি কিন্তু আরও বেশ কতিপয় বিষয়গুলো আমরা দেখতে পাবো। এখানে দেখো তারা বলেছে, শিক্ষার্থীরা আরও বিষয়টি জানান, গত বছর 2022 ব্যাচের শিক্ষার্থীরা 50 মার্কের পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরে এই বছর পরীক্ষা দিতে হচ্ছে। তাই এইচএসসি 2024 স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল যেন দেওয়া হয় সেই আবেদনটি কিন্তু যারা অটো পাস আছে তারা কিন্তু এই পুরো বিষয়টি এখানে তারা তুলে ধরেছে। এইখানে হচ্ছে যে মেন সমস্যাটি হচ্ছে। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে দুঃসংবাদ বা খারাপ যে সাইট রয়েছে এই বিষয়ে কিন্তু তোমরা এই পুরো বিষয়টি তোমরা এখানে দেখলে তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদিও এই দাবির বিরুদ্ধে অনেকেই কিন্তু অনেক শিক্ষার্থী অনেক কথা বলেছে। তো আমরা নাম প্রকাশ না করায় একজন শিক্ষার্থী এখানে বলেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি কিন্তু এই পুরো বিষয়ে তিনি লিখেছেন, অর্থাৎ বা সোশ্যাল যে মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু সে তার মতামত লিখেছে, মেধার জন্য যুদ্ধের জন্য আমরা যুদ্ধ করেছি, এখন কোটা পাশের দাবির কোনো যৌক্তিকতা নেই। আবার আরেকজন লিখেছে, অটো প্রমোশনের আন্দোলনে আমি নেই। আরেকজন শিক্ষার্থী তারা বলেছে যে অটো পাস দেওয়া ঠিক হবে না, কারণ অনেকে হয়তো এসএসসি একটু খারাপ করেছে যেটা এইচএসসিতে পুষিয়ে নেবে, কিন্তু যদি অটো পাস দেওয়া হয় তাহলে তাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হবে, তারা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না। তাই আমরা যুক্তি অনুসারে অটো পাস দেওয়া উচিত হবে না। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, তোমাদের মধ্যে কিন্তু এখানে 2টা দলের সৃষ্টি হয়েছে। অনেকে চাচ্ছে তোমরা অটো পাস, এমনকি অনেকে চাচ্ছে তোমরা পরীক্ষার মাধ্যমে যেন তোমাদের মূল্যায়নটা হয় সেটা। তো এইখানে 2টা দল সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তোমাদের অটো পাসের দাবিতে কিন্তু এতটাও কিন্তু এখন কার্যকর নাও হতে পারে এই প্রবলেমটির কারণে। তো তোমাদেরকে কিন্তু আমরা আগেই আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি, তোমরা যদি অটো পাসের দাবিতে যদি তোমরা রাস্তায় নামো, মানববন্ধন করো, সেই ক্ষেত্রে তোমরা ঐক্যজোট হয়ে একসাথে যেন তোমাদের এক দফাতে একটা দাবি থাকে, সেটাতেই কিন্তু তোমরা এরকমটা একটা পরিস্থিতির শিকার করতে পারো। তো এখন যেহেতু তোমাদের এখানে 2টা কিন্তু একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, তো এটার কারণে কিন্তু তোমাদের এই যে দাবিটা রয়েছে এটা পাকাপোক্ত নাও হতে পারে। তো বলা চলে এই পর্যন্ত তোমাদের জন্য যে দুঃসংবাদ বা খারাপ যে একটা দিক রয়েছে এটি হতে পারে। তো এত কিছুর পরে এই পর্যায়ে এসে তোমরা আসলে অটো পাস চাও নাকি আসলে পরীক্ষা দিতে চাও, তোমাদের মেজরিটি দেখতে চাই, তাই কমেন্ট সেকশনে তোমরা জানাও।